This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি বহুতল থেকে পড়ে এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনা। বেলেঘাটা সেল ট্যাক্স বিল্ডিং এর উপর থেকে পড়ে মৃত্যু হলো একজনের। ঝাঁপ দিয়ে আত্মঘাতী বলে অনুমান পুলিশের। আইনজীবী পরিচয় দিয়ে বহুতলে ঢোকেন ওই ব্যক্তি। এখনো মৃতের নাম পরিচয় জানা যায়নি, কিন্তু সরকারি বহুতল উপরে উঠতে গেলে, ছাদে উঠতে গেলে নিরাপত্তারক্ষী পারমিশন প্রয়োজন। সে কি কারো কাছে অনুমতি নিয়েছিল? সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। একজন বললেন এখানকার স্টাফ যে কেউ মারা গেছে একজন ঝাঁপ দিয়ে আটতলা থেকে। আমি জিজ্ঞেস করলাম যে আমাদের কোনো স্টাফ, উনি বলতে পারলেন না। আমি দেখার জন্য এলাম এই দিকটায় যে বডিটা পড়ে আছে কিনা, আইডেন্টিফাই করা যায় কিনা, কিন্তু এসে দেখছি গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম স্বাস্থ্য ভবনে হুমকি মেল পাঠানো হয়েছে। আবারও হুমকি মেল গেল স্বাস্থ্য ভবনে। বিকেল 5টার মধ্যে ইমেলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। 4টি বাক্সে RDX রাখা হয়েছে। আর কি জানানো হয়েছে? বারবার এই হুমকি মেল কোথা থেকে আসছে, তদন্তে কি জানা যাচ্ছে জানাবেন আমার সহকর্মী সোমা সঙ্গে রয়েছেন। সোমা, হ্যাঁ দেখো, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন যে বারবার করে এরকম হুমকি মেইল আসছে স্বাস্থ্য ভবনে। গতকালও আমরা দেখেছি কিন্তু স্বাস্থ্য ভবনে এরকম একটি হুমকি মেইল আসে, যাতে বলা হয় যে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে। এবং গতকাল রাতে ওই মেইলটি এসেছে এবং যাতে বলা হয়েছে যে স্বাস্থ্য ভবনে 4টি RDX রাখা হয়েছে এবং বিকেল 5টার মধ্যে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে। এই মেইল পাওয়ার পর কিন্তু পুলিশের তরফ থেকে, অর্থাৎ বিধাননগর পুলিশের তরফ থেকে একেবারে স্বাস্থ্য ভবন ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি বন স্কোয়াডের প্রতিনিধিরা তারা রয়েছেন এবং তারা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছেন, তারা পরীক্ষা করছেন। পাশাপাশি দেখো, সাইবার ক্রাইম দপ্তরের যারা প্রতিনিধিরা রয়েছে, অফিসাররা রয়েছে, তারাও এখানে এসেছেন, কারণ এই হুমকি মেইল কিন্তু বারবার আসছে। গতকাল যে হুমকি মেইলটা এসেছিল সেটা অন্য একটি যে মেইল আইডি থেকে এসেছিল। আজকে গতকাল রাতে যে মেইলটি এসেছে সেটাও কিন্তু অন্য একটি মেইল থেকে এসেছে। ফলে কোথা থেকে এই মেইলগুলো আসছে সেটা দেখার জন্য কিন্তু সাইবার ক্রাইম দপ্তরের প্রতিনিধিরা তারাও রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারাও কিন্তু বিষয়টি খতিয়ে দেখছেন। ধন্যবাদ। লাভলি খাতুনের খবরের দিকে নজর রাখবো। লাভলি খাতুনকে মনে আছে তো? তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিল, কিন্তু এখন সে প্রাক্তন, কারণ প্রশাসনিক তদন্তে প্রমাণিত হয়ে গিয়েছে সে অনুপ্রবেশকারী। তৃণমূলের প্রাক্তন প্রধানকে বাংলাদেশে ফেরানোর দাবি জানাচ্ছে বিজেপি। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশে পুশব্যাকের দাবিতে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। নিজের নামধারী, এমনকি নিজের পিতৃ পরিচয় বেমালুম পাল্টে ফেলে একজনকে ভুয়ো বাবা সাজিয়ে জাল নথি তৈরির অভিযোগ উঠেছে এই লাভলির বিরুদ্ধে। ইতিমধ্যে সেই নথি বাতিল করে দেওয়া হয়েছে, প্রধান পদ খারিজও করে দেওয়া হয়েছে, কিন্তু তার সদস্য পদ এখনো পর্যন্ত বাতিল হয়নি। বাংলাদেশি প্রমাণিত হওয়ার পরেও কেন লাভলি খাতুনকে সে দেশে ফেরানো হচ্ছে না, প্রশ্ন তুলে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। লাভলিকে বাংলাদেশে পুশব্যাকের দাবি তুলে স্বরাষ্ট্র মন্ত্রকেও চিঠি দিতে চলেছে পদ্ম শিবির। মুস্তাফাকে ওই বাবা বানিয়েছে। এইগুলোকে বলেছিলাম আমরা, ওখানে আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আমাদের ওখানে সব নকল আছে। আমি সাইন তো করি, তো আমার অত সাইন ভালো না, আমার একটু তেরা ভাগা হয় সাইন। তো অভিযোগ সাথে যেটা কি তোর সাইন করছি না, এটা আমার না। এই ডকুমেন্টস কীভাবে নিয়েছে না নিয়েছে এর মধ্যে আমার সব জালি আছে। আইনকে অমান্য করে যেটা কাজ করেছে, মানে এটা হলো 1 নম্বর কথা হলো এটা মানে চাল ওরা যেটা করেছে ওটা মিথ্যা সাক্ষী দিয়েছে। কেমনি মিথ্যা? মানে ওরা যে কারো নামটা তুলে দিয়ে দিয়েছে সাক্ষীকে, প্রমাণ করবে তো, সাক্ষী প্রমাণ করেছে। আমরা সাক্ষী দিইনি, আমাদেরকে দোয়াইছে, মানে আমাদের নাম লিখে দিয়ে দোয়া দিয়েছে পঞ্চায়েত থেকে লোক, যে কোনো আমরা তো নাম দিইনি, আধার কার্ড দিইনি। লাভলি খাতুনের প্রধান সিপ খারিজ হওয়ার পর তারা হাইকোর্টে একটা রিট পিটিশনে গেছিল। হাইকোর্ট সেই রিট পিটিশনটাকে ডিসপোজ করেছে, অর্থাৎ খারিজ করে দিয়েছে। এখন আমাদের বক্তব্য, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আপিল জানাবো, তাকে বাংলাদেশে পুশব্যাক করা উচিত। প্রশাসনকে জানাবো, প্রশাসন যদি সেই মতো ব্যবস্থা না নেয় আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানাতে বাধ্য হব। লাভলি খাতুন তিনি কংগ্রেসের প্রতীকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি তার দলকে মিসপ্রিট করে এবং পরবর্তীকালে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে মিসপ্রিট করে প্রধান পদে বসেছিলেন, কিন্তু কোর্টের নির্দেশে তার প্রধান পদ ইতিমধ্যেই বাতিল হয়েছে। যেহেতু সাবজুডিস ম্যাটার আছে, কোর্টের ডাইরেকশন অনুযায়ী ইতিমধ্যেই আরেকটা হিয়ারিং অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে, এক্সিকিউটেড হয়েছে। তার যে রায় সেটা হয়তো এতদিনের মধ্যে কোর্টে চলে গেছে। এরপরে আবার কোর্ট যা রায় দেবে সেই অনুযায়ী নির্দেশিকা জারি হবে।
কাকদ্বীপে মারাত্মক অভিযোগ উঠেছিল, মনে আছে যে তৃণমূলকে 10,000 টাকা দিলেই ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে বাংলাদেশিদের। এই ভুয়ো ভোটার কাণ্ডে এবার জড়িয়ে গিয়েছে এক ডাক কর্মীর নাম। নামখানা পোস্ট অফিসের ডাক কর্মী সৈকত দাসের বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশি নাগরিক, এদেশে অবৈধভাবে এসেছেন, বার্থ সার্টিফিকেটও তার নেই। স্থানীয় মানুষের দাবি সৈকতের বাবা এখনো নিয়মিত বাংলাদেশে যাতায়াত করেন। সৈকতের দাবি আত্মীয় স্বজনের সহযোগিতায় ভোটার লিস্টে নাম তুলেছে সে। বাবা মা ভোটার হওয়ার আগে আপনি কি করে ভোটার হলেন? আমি রিলেটিভদের থ্রুতে হয়েছে। আপনার বাবা তো বাংলাদেশের স্কুলের টিচার। না না, সেটা বলতে পারবো না। সেটা আপনি জানেন না আপনার বাবা টিচার কি না? এটা হয় আমি জানবো না আমার বাবা কি করে? আপনার কি বার্থ সার্টিফিকেট আছে? না, বার্থ সার্টিফিকেট করা নেই। বার্থ সার্টিফিকেট করা আপনার বার্থ সার্টিফিকেট নেই, আপনার বাবা ভোটার নন, ভোটার আপনি মা ভোটার ছিলেন না। না, তখন তারা অতটা ওগুলো নিয়ে গুরুত্ব দেয়নি, ওই জন্য করেনি। তাড়াতাড়ি হয়ে ওখান থেকে এসেছি, আমি তো হালে আসিনি বাংলাদেশ থেকে, সেরকম তো হাজারও আছে, আমাদের নামে হচ্ছে কেন? সদে বেশি দিন আসেনি, ওখানে কাজ করতো বাংলাদেশ। এই ক বছর আগে ঘরে আসছে। শিক্ষক ছিল? হ্যাঁ, শিক্ষক ছিল বাংলাদেশি, মাস্টারি করতো। রোহিঙ্গা মুসলমানদের নাম তুলেই তুলিয়েছে এখানকার প্রশাসন, আইপ্যাক তৃণমূলের ভোট করানোর জন্য। ঢুকলোটা কি করে, এর জবাব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে।